প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা জানো যে দ্বৈতবাদী সাংখ্য দর্শনের দুটি যে মূল তত্ত্ব, সেই দুটি মূল তত্ত্ব হলো প্রকৃতি ও পুরুষ। সাংখ্যমতে প্রকৃতি হলো জগতের কারণ। সাংখ্য দার্শনিকেরা আত্মাকেই পুরুষ বলেছেন। পুরো শব্দের অর্থ হলো শরীর। যিনি দেহরূপ পুর বা শরীরে শয়ন করেন তিনি হলেন সাংখ্যমতে পুরুষ। সৎকার্যবাদের ওপর ভিত্তি করেই সাংখ্যদের প্রকৃতি কারণবাদ গড়ে উঠেছে। জগৎ হলো ব্যক্ত পদার্থের সমষ্টি, যেগুলি সৃষ্টির পূর্বে অব্যক্তভাবে বা অপ্রকাশিতভাবে প্রকৃতির মধ্যে সৎ বা বিদ্যমান থাকে এবং সৃষ্টিতে তাদের অভিব্যক্তি হয়। সাংখ্য দার্শনিকেরা পরিণামবাদী। তাদের মতে প্রকৃতি বাস্তবিকই জগতে পরিণত হয়, তাই জগৎ হলো প্রকৃতির পরিণাম। এই সাংখ্য দর্শনের প্রথম যে তত্ত্ব, সেই তত্ত্ব হচ্ছে প্রকৃতি। প্রকৃতি শব্দের ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হলো যা তত্ত্বান্তরের উৎপাদনরূপ কার্য সাধন করে কিন্তু কখনো কৃত হয় না, তাই হলো প্রকৃতি। তত্ত্বান্তরের অর্থাৎ অন্য তত্ত্বের। এর দ্বারা সকল জগৎ সৃষ্ট হয় বলে একে প্রকৃতি বলা হয়েছে। সাংখ্য দর্শনে সত্য, রজ, তম এই তিনটি গুণের সাম্যাবস্থা বা সদৃশ পরিণামের অবস্থাকে প্রকৃতি বলা হয়। প্রলয়কালীন সাম্য অবস্থায় ত্রিগুণের সদৃশ পরিণাম চলতে থাকে। ওই তিনটি গুণের কিছুমাত্র বৈষম্য বা বিকার দেখা দিলেই তাকে আর প্রকৃতি বলা যায় না। প্রকৃতি অন্য সব তত্ত্বের উপাদান, কিন্তু অন্য কোনো তত্ত্বের বিকার বা কার্য নয়। এজন্য সাংখ্যকারিকায় বলা হয়েছে যে ত্রিগুণের সাম্যাবস্থা অবিকৃতি অর্থাৎ প্রকৃতি। এই বিশ্বজগৎরূপ কার্যের মূল কারণ হলো প্রকৃতি, কিন্তু এই প্রকৃতির অন্য কোনো মূল কারণ নেই। প্রকৃতি অনিত্য, তাই প্রকৃতি উৎপত্তি বিনাশ রহিত। দৃশ্যমান জাগতিক বস্তুর কারণ রয়েছে, সেই কারণের আবার কারণ রয়েছে, কিন্তু যদি সব কার্যের মূল প্রকৃতিরও আমরা কারণ স্বীকার করি বা কারণ স্বীকার করতে হয়, তাহলে সেক্ষেত্রে অনবস্থা দোষ দেখা দেয়। সাংখ্য দার্শনিকেরা বলেন মূল প্রকৃতির মূলান্তর পরম্পরা কল্পনা অপ্রামাণিক হওয়ায় তা স্বীকৃত হতে পারে না। এই অনবস্থা দোষ পরিহারের জন্য সাংখ্য দর্শনে প্রকৃতিকেই মূল কারণ বলা হয়েছে। জগতের মূল কারণ হিসাবে প্রকৃতিকে বলা হয় অব্যক্ত। প্রলয়কালে সকল জগৎ প্রকৃতিতে নিহিত বা লীন, তাই প্রকৃতিকে বলা হয় প্রধান। প্রকৃতি প্রধান, অব্যক্ত, অভিন্ন অর্থ প্রকাশক শব্দ। অন্যান্য ভারতীয় দর্শনে জগতের চরম কারণ হিসাবে পরমাণু, ঈশ্বর, কর্ম, দৈব, স্বভাব, কাল, যদৃচ্ছা প্রভৃতি স্বীকৃত হয়েছে। সাংখ্য দার্শনিকেরা বলেন এইসব আদি কারণ জগতের উৎপত্তি যথার্থভাবে ব্যাখ্যা করতে পারে না। তাদের মতে পুরুষ বা আত্মা জগতের কারণ হতে পারে না, যেহেতু পুরুষ কোনো কিছুর কারণ বা কার্য নয়। পুরুষ নিষ্ক্রিয়, অবিকারী, কূটস্থ, নিত্য সত্তা। ন্যায়বৈশেষিকদের পরমাণুবাদের সমালোচনা করে সাংখ্য বলেন পরমাণু জগতের উপাদান কারণ হতে পারে না, যেহেতু মন, ইন্দ্রিয়, অহংকারের মতো সূক্ষ্ম বস্তু কখনোই পরমাণু সৃষ্ট হতে পারে না। তাছাড়া পরমাণু প্রভৃতিকে জগতের কারণ বললে সুখ দুঃখ মহাত্মকত্ব ব্যাখ্যা করা সম্ভব হবে না, কেননা ওইগুলির কোনোটি সুখ দুঃখ মহাত্মক নয়। তাই তারা অচেতন, সদা পরিণামী, ত্রিগুণ সূক্ষ্ম প্রকৃতিকেই জগৎ কারণ হিসাবে নির্দেশ করেছেন। সাংখ্যমতে অব্যক্ত বা প্রকৃতি ব্যক্ত পদার্থের বিপরীত। প্রকৃতি থেকে উদ্ভূত মহৎ তত্ত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত
23টি তত্ত্বকে ব্যক্ত বলা হয়। প্রকৃতি বা অব্যক্ত অহেতুমত, অর্থাৎ তার কোনো কারণ নেই, তাই প্রকৃতি অজ বা নিত্য। অব্যক্তব্যাপী, অর্থাৎ তা স্বজন্য কার্যকে, অর্থাৎ নিজের থেকে উৎপন্ন কার্যকে ব্যক্ত করে থাকে। ব্যক্তের বিপরীত রূপে প্রকৃতিকে বলা হয় নিষ্ক্রিয়। প্রকৃতির পরিণাম ক্রিয়া আছে বলে তা সক্রিয়, কিন্তু প্রকৃতির পরিস্পন্দরূপ ক্রিয়া না থাকায় তাকে নিষ্ক্রিয় বলা হয়েছে। প্রকৃতি এক, ত্রিগুণের সাম্যাবস্থা প্রকৃতির স্বজাতীয়, দ্বিতীয় প্রকৃতি নেই। প্রকৃতি স্বতন্ত্র, প্রকৃতির কারণ নেই, তাই তা অনাশ্রিত। সাংখ্য দর্শনে বলা হয়েছে প্রকৃতি ত্রিগুণ, অবিবেকী, বিষয়ে সামান্য, অচেতন ও প্রসবধর্মী। প্রকৃতি পুরুষ বা আত্মার বিপরীত স্বভাব। ব্যক্ত ও অব্যক্ত উভয়ই ত্রিগুণ বা ত্রিগুণাত্মক। প্রকৃতিকে সত্য, রজ ও তম এই তিন গুণের সাম্যাবস্থা বলা হয়েছে। সাম্যাবস্থা হলো সামঞ্জস্যের অবস্থা। যখন কোনো একটি গুণের আধিক্য ঘটে না, তখন গুণগুলি নিজেদের মধ্যে পরিবর্তিত হয়, তখন গুণগুলির সাম্যাবস্থা বিরাজ করে। ত্রিগুণের এই সাম্যাবস্থাকেই সাংখ্য দর্শনে প্রকৃতি বলা হয়েছে। এবার আমরা আলোচনা করতে পারি যে সাংখ্য দর্শনের দ্বিতীয় যে মূল তত্ত্ব পুরুষ সম্পর্কে। পুরুষ হল সাংখ্য স্বীকৃত দ্বিতীয় মূল তত্ত্ব। যিনি দেহরূপ শরীরে শয়ন করেন তাকেই সাংখ্যরা পুরুষ বলেছেন। তাদের মতে নিখিল ব্রহ্মাণ্ডপুরী যেন একটি শয্যা, এবং যিনি এটি ভোগ করেন তিনিই হলেন পুরুষ। জগৎ হলো প্রকৃতির পরিণাম। প্রকৃতি জড় বা অচেতন এবং সদা পরিণামী। প্রকৃতি অচেতন বলে তার দ্বারাই সব কিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই সাংখ্য দর্শনে চেতন, অপরিণামী আত্মা বা পুরুষের অস্তিত্ব স্বীকৃত হয়েছে। প্রকৃতি, প্রকৃতি বিকৃতি, বিকৃতি এবং প্রকৃতিও নয় এবং বিকৃতিও নয়, এই চারটি তত্ত্ব সাংখ্য দর্শনে স্বীকৃত হয়েছে। পুরুষ প্রকৃতিও নয়, বিকৃতিও নয়। পুরুষ কোনো কিছুর কারণ নয়, কোনো কিছুর বিকার বা পরিণামও নয়। পুরুষ প্রকৃতির মতোই অজ ও নিত্য, কিন্তু অন্য সব দিক থেকেই পুরুষ প্রকৃতির বিপরীত। ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্য কারিকার 11 নম্বর কারিকায় বলেছেন, প্রকৃতি এবং প্রকৃতি থেকে উদ্ভূত মহৎ প্রভৃতি ব্যক্ত পদার্থ ত্রিগুণ, অবিবেকী, বিষয় সামান্য, অচেতন ও প্রসবধর্মী। পুরুষ তার বিপরীত। ত্রিগুণত্বাদি ধর্মগুলি চৈতন্য স্বরূপ পুরুষের স্বধর্ম নয়, ওইগুলি পুরুষের বৈধর্ম। কেননা ব্যক্ত ও অব্যক্তের ত্রিগুণত্বাদি ধর্ম পুরুষে কখনো থাকে না। সাংখ্যমতে পুরুষ বা আত্মা দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার থেকে ভিন্ন স্বতন্ত্র সত্তা। আত্মা চৈতন্য স্বরূপ সপ্রকাশ। চৈতন্যের আলোয় সব কিছু প্রকাশিত হয়। আত্মা চৈতন্য মাত্র নয়, চৈতন্যযুক্ত দ্রব্যরূপেও আত্মা গণ্য হয় না। আত্মা চিৎ, চৈতন্য বা জ্ঞান স্বরূপ। অদ্বৈত মতে আত্মা চিদানন্দ স্বরূপ, কিন্তু সাংখ্য মতে আনন্দ বুদ্ধির ধর্ম বলে তা আত্মার ধর্ম নয়। আত্মা কেবল চিৎ বা চৈতন্য স্বরূপ, তা আনন্দ স্বরূপ নয়। ব্যক্ত ও অব্যক্ত উভয়ই বিষয়। পুরুষ তার বিপরীত বলে অবিষয়। জ্ঞান কখনোই জ্ঞানের বিষয় হতে পারে না। স্বরূপত পুরুষ বা আত্মা নিষ্ক্রিয়, অপরিণামী। প্রকৃতির সঙ্গে সংযোগের ফলে আত্মা কর্তা, জ্ঞাতা ও ভোক্তা রূপে আমাদের সামনে প্রতিভাত হয়। স্বরূপত পুরুষ জ্ঞাতা, কর্তা ও ভোক্তা নয়। সাংখ্যমতে পুরুষ চেতন ও অবিষয় হওয়ায় সাক্ষী হয়ে থাকে, এই জন্যই পুরুষ দ্রষ্টাও হয়ে থাকে। পুরুষ প্রকৃতির অবস্থা বিশেষ দর্শন করেও নিষ্ক্রিয় বা অপরিণামী থাকে। পুরুষ প্রকৃতির প্রতি উদাসীনী থাকে, এজন্যই সে সাক্ষী। সাংখ্যের পুরুষ ত্রিগুণাতীত। ব্যক্ত ও অব্যক্ত ত্রিগুণ, সত্য, রজ ও তম, এই তিনটিকে গুণ বলা হয়। পুরুষের কোনো গুণ নেই, পুরুষ নির্গুণ। ত্রিগুণাতীত বা ত্রৈগুণ্যাদি বিপরীত স্বভাব হওয়ায় পুরুষের সাক্ষিত্ব, কৈবল্য, মাধ্যস্থ, দ্রষ্টিত্ব, অকর্তৃত্ব, অভোক্তৃত্ব সিদ্ধ হয়ে থাকে। আত্মা উৎপন্ন হয় না, বিনষ্টও হয় না, তাই আত্মা নিত্য।
আত্মা বিভু বা সর্বব্যাপী, কূটস্থ বা অচল, অবিকারী, অসঙ্গ এবং মধ্যস্থ বা উদাসীন। সুখ দুঃখ মোহ প্রভৃতি হলো প্রকৃতির ধর্ম। অবিবেক বা অজ্ঞানবশত পুরুষ প্রকৃতি থেকে নিজেকে পৃথক করতে না পারায় সুখ দুঃখ প্রভৃতি বুদ্ধির ধর্মকে নিজের ধর্ম বলে মনে করে। পুরুষ অসঙ্গ, সুখ দুঃখ ইত্যাদি তাকে স্পর্শ করে না। সুখের প্রতি অনুরাগ এবং দুঃখের প্রতি বিরাগ পুরুষের স্বাভাবিক নয়, আরোপিত অভিমান মাত্র। সাংখ্যমতে পুরুষ স্বরূপত নিত্যমুক্ত এবং বন্ধনহীন। বন্ধন থেকে মুক্তির ধারণাও ভ্রম মাত্র। ত্রৈগুণ্যের বিপরীত স্বভাব হওয়ায় পুরুষের কৈবল্য সিদ্ধ হয়ে থাকে। আধ্যাত্মিক ইত্যাদি ত্রিবিধ দুঃখের আত্যন্তিক অভাবরূপ কৈবল্য পুরুষের স্বতঃসিদ্ধ। বস্তুত আত্মার বন্ধন নেই, বন্ধন থেকে মুক্তিও নেই। প্রকৃতির সংসর্গবশত বন্ধনের ভ্রম হয়ে থাকে। আসলে পুরুষ হলো সাংখ্যমতে নিত্যমুক্ত সত্তা। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সাংখ্য দর্শনের দুটি মূল তত্ত্ব, প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে। সাংখ্য দর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে তোমরা দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আলোচনার পিডিএফ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। বন্ধুদের মধ্যে আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আজকের মতো সাংখ্য মতে প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।